ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ইট পাটকেল ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান পাটোয়ারি। স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর তার উপর এই হামলা হয়। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঝিনাইদহে পুরনো ডিসি কোর্ট চত্বরে কালেক্টর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক পাটোয়ারির ওপর ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির ৩ জন কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। এ ঘটনার জন্য তারা পুলিশের অবহেলা ও বিএনপিকে দায়ী করে। নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের গ্রেফতার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিএনপির একটা অংশ ছাত্রদলের কিছু ছেলেপেলে যারা আমাদের উপর আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে, ডিম নিক্ষেপ করে এবং মারধর করে। আমাদের এই ডিম চুরাচুরি করে আর গায়ে হাত দিয়ে নতুন প্রজন্মকে দবিয়ে রাখবে, এটা সম্ভব না। এদিকে হামলার পর নাসির উদ্দিন পাটোয়ারি স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে নিয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দেওয়ার জন্য অবস্থান নেন। সেখানে সাংবাদিকদের সাথে এ ঘটনার জন্য দায়ীদের নাম উল্লেখ করে মামলা করবেন বলে জানান। হামলার নির্দেশদাতা মদতদাতা হলো আইনমন্ত্রী পাটোয়ারি আরও অভিযোগ করেন, বিএনপি, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ইন্ধনে এই হামলা চালানো হয়েছে। এই হামলাটা আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ এই 4টা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় এসেছেন। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। তার বিখ্যাত পাটোয়ারি এই বাংলাদেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে যাচ্ছে। আমরা বিগত দিনে অতি ধৈর্যের সাথে ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ আমরা চেষ্টা করে গেছি তাদের এই মবের বিরুদ্ধে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি নিজে মব সৃষ্টি করে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর দায় চাপানোর অপচেষ্টা করছেন। নাসির উদ্দিন ডারবি নাসিরকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এরকম কোন ঝামেলায় যদি নাসির উদ্দিন পাটোয়ারি জড়াত থাকে তাহলে আমরা ঝিনাইদহে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করব। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকবৃন্দের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ যান। বিকেলে রুমি কনভেনশন সেন্টারে এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা ছিল তার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।